প্রকৃতি যখন শীতের তীব্রতায় কুয়াশার চাদরে নিথর হয়ে থাকে, মানুষ যখন আশ্রয়ের উষ্ণতা খোঁজে, তখন একদল মানুষ মৃত্যুর খুব কাছ থেকে আমাদের জন্য প্রকৃতির বক্ষ থেকে ছিনিয়ে আনে মর্তের অমৃত সুধা। আমরা যাকে খেজুরের রস বলি, তা আসলে শিউলিদের শরীর নিংড়ানো লবণাক্ত শ্বেত বিন্দু। এক একটি গাছ যেন তাদের কাছে এক একটি বদ্ধভূমি। রুক্ষ বাকল যখন তাদের পদ ও হস্ততল রক্তাক্ত করে, তখন ব্যথায় নীল হয়েও তারা খরজুর বৃক্ষটাকে শক্ত করে আঁকড়ে ধরে উপরে উঠতে থাকেন। মরার ভয়ে নয়, বরং রসের কলসটা ভেঙে যাওয়ার ভয়ে। কারণ ওই এক কলস রস বিক্রি না হলে সেদিন তাদের ঘরের উনুন জ্বলবে না। কি ভয়াবহ এই বেঁচে থাকা! সবার রসনা তৃপ্ত করতে গিয়ে এই মানুষগুলোর জীবনটাই পোড়া গুড়ের মতো তিক্ত হয়ে যায়। আমরা যখন পিঠে পুলির ঘ্রাণে উৎসবে মাতি, তখন কি একবারও টের পাই প্রতিটি স্বাদে আমরা আসলে এক একজন শিউলির হাড় ভাঙা যন্ত্রণা আর নিঃশব্দ আর্তনাদ চিবিয়ে খাচ্ছি? আমাদের জিভে যে মিষ্টতা লাগে, তা এই অভাগা মানুষগুলোর বুকের রক্তক্ষরণ ছাড়া আর কিছুই নয়। শীত ফুরলে এই কারিগরদের আর কেউ চেনে না, তাদের অস্তিত্ব ধুলোয় মিশে যায়। যে হাতগুলো আমাদের মুখে অমৃত তুলে দিয়েছিল, সেই হাতগুলোই তখন এক মুঠো অন্নের জন্য হাহাকার করে ওঠে। শিউলিদের কোনো বসন্ত নেই, তাদের কপালে কেবলই লেখা থাকে আজীবন বঞ্চনা আর চরম অবহেলা। প্রতিটি ফোঁটা রসের আড়ালে চাপা পড়ে থাকে এক একটি মানুষের দীর্ঘশ্বাস। আমরা সত্যিই কি রস পান করছি, নাকি মাটির কলসে জমে থাকা একদল নিঃস্ব মানুষের ক্রন্দন গলাধকরণ করছি? কমলেন্দু বিশ্বাস। পেশা খেজুরের রস কাটা। আমার পেশা খেজুরে গাছ কাটা এবং রস তৈরি। একবার 1 লিটার রস লাগে। 1 লিটার? এক ভাড় 1 লিটার। এক ভাড় 1 লিটার। একটা ভাড়ে কত লিটার থাকে? 4 লিটার। তাহলে 5 লিটার রস দিয়ে 1 কেজি গুড় তৈরি হচ্ছে। হয় 100 টাকা জ্বালানি লাগে। আর কত সময় জাল দিতে হয়? তা একবার আধা ঘন্টা লাগবে। একবার রস হলে বেশি তো বেশি লাগবে। আচ্ছা, আমাদের একটা মুজরি আছে। হ্যাঁ, 400 টাকা একটা মুজরি। শারীরিক পরিশ্রম আছে। শারীরিক পরিশ্রম আছে। সকালবেলা শীতের মধ্যে ওঠা খুবই কষ্টের ব্যাপার। আজ 30 বছর গাছ কাটছি, এই একই কষ্ট। এই জন্য সরকারের পক্ষ থেকে কোনো সাহায্য সহানুভূতি কিছু করে না? না, কোনো কিছু করেনি।